হরে কৃষ্ণ। সুধী গৌর ভক্তবৃন্দ, এবছর 2026 সালের 17ই মে বাংলা 2রা জ্যৈষ্ঠ রবিবার থেকে 15ই জুন বাংলা 31শে জ্যৈষ্ঠ সোমবার পর্যন্ত পুরুষোত্তম মাস এবং তার ব্রত পালন চলবে। এটি 2026 সালের অধিক জ্যৈষ্ঠ মাস। এখন কেন এই মাসকে পুরুষোত্তম মাস বলা হয় তা আমরা এখন আলোচনা করব। পুরুষোত্তম মাস বা অধিক মাস, মল মাস হল সনাতন হিন্দু পঞ্জিকার প্রতি 32 থেকে 33 মাস, প্রায় 3 বছর অন্তর আসা একটি অতিরিক্ত চান্দ্র মাস, যা চন্দ্র ও সৌর বছরের মধ্যে সামঞ্জস্য রাখতে যোগ করা হয়। সনাতন ধর্মে এই মাসটিকে অত্যন্ত পবিত্র ও ভগবান শ্রী বিষ্ণু বা শ্রীকৃষ্ণের মাস হিসাবে গণ্য করা হয়। এই মাসে পূজা, ব্রত, দানের মাধ্যমে অশেষ পুণ্য লাভ করা যায়। এখন পদ্মপুরাণে এবং নারদ পুরাণে এই পুরুষোত্তম মাস সম্পর্কে তার মহিমা বর্ণিত হয়েছে। অন্যান্য মাসগুলো ভগবান শ্রী বিষ্ণুর নামে পরিচিত হলেও এই অতিরিক্ত মাসটির কোনো স্বামী ছিল না। তখন ভগবান বিষ্ণু এই মাসটিকে নিজের নাম পুরুষোত্তম অর্থাৎ সর্বোত্তম পুরুষ এই নামকরণ করেন এবং একে সমস্ত মাসের মধ্যে শ্রেষ্ঠ ও পবিত্রতম মাস হিসাবে ঘোষণা করেন। পুরুষোত্তম মাসের গুরুত্ব কি এবং কি কি করণীয় কর্তব্য রয়েছে? আধ্যাত্মিক সাধনার জন্য এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মাসে বেশি করে ভগবানের দিব্য নাম, হরিনাম জপ করা কর্তব্য। তপস্যা, ভাগবত পাঠ, ভগবদ্গীতা পাঠ করলে সাধারণ সময়ের চেয়ে বহুগুণ বেশি ফল লাভ করা যায়। বিষ্ণু পূজা, শ্রীকৃষ্ণ এবং রাধারানীর পূজা, অন্নদান, বস্ত্রদান এবং ঘৃতপ্রদীপ দান অত্যন্ত পুণ্য ফলদায়ক। এই মাসে সাত্ত্বিক জীবনযাপন করা কর্তব্য। তাই আমিষ, মাছ, মাংস ইত্যাদি, পেঁয়াজ, রসুন বর্জন করে সাত্ত্বিক আহার গ্রহণ করা এবং সংযমী জীবনযাপন করা শ্রেয়। যারা এই মাসে ভগবান শ্রী রাধা মাধবকে ভোগ নিবেদন করেই প্রসাদ গ্রহণ করবেন, তারা অধিক ফল লাভ করতে পারবেন। যেহেতু এই মাসটি মলমাস বা অশুভ মাস হিসাবেও পরিচিত, তাই এই সময়ে বিবাহ
অন্নপ্রাশন, গৃহপ্রবেশ, নতুন ব্যবসা শুরু বা শুভ কোনো মাঙ্গলিক কাজ অর্থাৎ বৈদিক কর্মকাণ্ড করা হয় না। এই মাসটি জাগতিক সুখের চেয়ে আধ্যাত্মিক উন্নতি ও ভগবানের ভজন সাধন করার জন্য বছরের সেরা সময় বলে পূর্বতন আচার্যরা বিবেচনা করেছেন। এখন আমরা জানব এই পুরুষোত্তম মাস কেন হয়। চান্দ্র বছর 354 দিন এবং সৌর বছর 365 দিন, মধ্যে প্রায় 11 দিনের পার্থক্যের সমন্বয় সাধনের জন্য প্রতি 32 থেকে 33 মাস পর একটি অতিরিক্ত মাস যোগ করা হয়, যা পুরুষোত্তম মাস বা অধিক মাস নামে পরিচিত। এটি মূলত বৈজ্ঞানিক উপায়ে ঋতুচক্রের ভারসাম্য বজায় রাখার পদ্ধতি। এই মাসটি ভগবান শ্রী বিষ্ণুর নামে উৎসর্গীকৃত, তাই বিশেষ পবিত্র একটি মাস। চান্দ্রমাস চাঁদের গতি অনুযায়ী হয়, প্রায় 29.5 দিনে হয়। 29.5 দিনে হয় এক চান্দ্র মাস, যার ফলে 12 মাসে প্রায় 354 দিনের একটি বছর হয়, এক চান্দ্র বছর হয়। অন্যদিকে সৌর বছর পৃথিবীর সূর্য প্রদক্ষিণ, সেটা হয় 365 দিনে। এই 11 দিনের ঘাটতি মেটাতে প্রতি 3 বছর পর একটি অতিরিক্ত মাস যোগ করা হয়। এই মাসে সূর্য কোনো রাশি পরিবর্তন অর্থাৎ সংক্রান্তি হয় না, অর্থাৎ রাশি পরিবর্তন করে না। তাকে অধিক মাস বা মলমাস বলে গণ্য করা হয়। এটি বছরের 12টি মাসের বাইরে অতিরিক্ত একটি মাস। পদ্মপুরাণ ও বৃহন্নারদীয় পুরাণের বর্ণনা অনুসারে এই অতিরিক্ত মাসটি নিজেকে অশুভ বা মলিন মনে করে ভগবান শ্রীবিষ্ণুর শরণাপন্ন হয়েছিলেন। ভগবান শ্রীবিষ্ণু তখন নিজের পুরুষোত্তম নামটি এই মাসকে প্রদান করেন এবং একে সমস্ত মাসের মধ্যে শ্রেষ্ঠ ও পবিত্র বলে ঘোষণা করেন। 2026 সালে জ্যৈষ্ঠ মাস দুইবার আসছে। প্রথমটি হলো অধিক জ্যৈষ্ঠ বা পুরুষোত্তম মাস, যেটা 17 মে থেকে 15 জুন পর্যন্ত চলবে, এবং দ্বিতীয়টি হলো আসল বা নিজ জ্যৈষ্ঠ মাস। এখন আমরা জানব এই পুরুষোত্তম মাসকে অবজ্ঞার জন্য কার কি ক্ষতি হয়েছিল। পৌরাণিক কাহিনী অনুসারে পূর্বজন্মে দ্রৌপদী যখন মেধা ঋষির কন্যা ছিলেন, তখন তিনি পুরুষোত্তম মাস বা মলমাসকে অবজ্ঞা করেছিলেন। এর ফলেই পরবর্তী জীবনে তাকে চরম কষ্ট ও অপমান সহ্য করতে হয়েছিল। ঋষি দুর্বাসা তাকে এই মাসের মহিমা বর্ণনা করে ব্রত পালনের পরামর্শ দিয়েছিলেন, কিন্তু তিনি ঋষির কথা অবিশ্বাস করে ও তাকে অপমান করেছিলেন।
তিনি অবিশ্বাস করেন ও তাকে অপমান করেছিলেন, যার ফলে তিনি অভিশপ্ত হন। সে দুর্বাসা সহজেই ক্রুদ্ধ হন, তিনি মেধা ঋষির কন্যাকে অভিশাপ দিলেন। ব্রত পালন না করার অভিশাপ হিসাবে এবং শিবের বরের প্রভাবে তিনি অর্থাৎ মেধা ঋষির কন্যা পরবর্তী জন্মে দ্রৌপদী রূপে জন্মগ্রহণ করেন। ধ্রুপদ রাজার যজ্ঞ অগ্নি থেকে তিনি আবির্ভূত হয়েছিলেন, তাই তার আর এক নাম যাজ্ঞসেনীয়। পরবর্তীকালে তিনি পঞ্চপাণ্ডবের স্ত্রী হন। কুরু রাজসভায় তাকে দুঃশাসন কর্তৃক চুলের মুঠি ধরে টেনে আনা হয় এবং বস্ত্রহরণের চেষ্টা করা হয়, যা তার জীবনের সবচেয়ে বড় অপমান ছিল। রাজ্য থেকে বিতাড়িত হয়ে পঞ্চ পাণ্ডবের সঙ্গে তাকে অর্থাৎ দ্রৌপদী মহারানীকে দীর্ঘ 12 বছর বনবাস ও 1 বছর অজ্ঞাতবাসের কঠোর কষ্ট ও যন্ত্রণা সহ্য করতে হয়েছিল। অবশেষে ভগবান শ্রীকৃষ্ণের পরামর্শে দ্রৌপদী মহারানী ও পঞ্চ পাণ্ডবরা পুরুষোত্তম ব্রত পালন করে পাপ থেকে মুক্ত হন এবং কুরুক্ষেত্রের যুদ্ধে জয়ী হয়ে তাদের হারানো রাজ্য তারা ফিরে পান। পুরুষোত্তম মাসকে মলমাস বা অপবিত্র মনে করা উচিত নয়, বরং এটি পরমেশ্বর শ্রীকৃষ্ণের প্রীতিবিধানের জন্য শ্রেষ্ঠ মাস বিবেচনা করে ভক্তি সহকারে ভগবান শ্রী রাধা মাধবের সেবায় নিয়োজিত হওয়া উচিত। এখন আমরা জানব পুরুষোত্তম মাসে কি কি সবজি ফল খাওয়া যায় আর কি কি খাওয়া যায় না। সনাতন ধর্মে পুরুষোত্তম মাস বা এই অধিক মাস অত্যন্ত পবিত্র, যা ভগবান শ্রীকৃষ্ণের মাস হিসাবে গণ্য করা হয়। এই মাসে সাত্ত্বিক আহার গ্রহণ ও সংযম পালন করার নির্দেশ পূর্বতন আচার্যরা আমাদেরকে দিয়ে গেছেন। এই মাসে শস্যের মধ্যে আতপ চাল, গম, যব এবং তিল, ডালের মধ্যে মুগ ডাল ও মটর ডাল, সবজির মধ্যে আলু, কাঁচা কলা, ঝিঙে, পটল, কুমড়ো, শাকের মধ্যে বথুয়া শাক, আদা, ফলের মধ্যে আম, কাঁঠাল, কলা, শসা, আমলকি, শুকনো ফল, দুগ্ধ গরুর দুধ, দই ও ঘি, সন্ধব লবণ, রক সল্ট, সন্ধব লবণ অর্থাৎ রক সল্ট, জিরে, আদা, তেঁতুল এবং গুড় আমরা আহার্য হিসাবে ভগবানকে ভোগ নিবেদনের ক্ষেত্রে ব্যবহার করতে পারি বা ভগবানের ভোগ রান্নাতে ব্যবহার করতে পারি। রান্নার ক্ষেত্রে সরিষার তেলের পরিবর্তে ঘি ব্যবহার করা শ্রেয়। এই পুরুষোত্তম মাসে কি কি খাবার গ্রহণ করা উচিত নয়। আমিষ, মাছ, মাংস, ডিম, সবজির মধ্যে পেঁয়াজ, রসুন, বেগুন, গাজর, মূলা, এছাড়াও অন্যান্য কিছু সবজির আমরা বিভিন্ন শাস্ত্রে উল্লেখ রয়েছে, এগুলো আমাদের বিচার বিবেচনা করে গ্রহণ করা উচিত। মূলত যত কম আহার গ্রহণ করা যায় এই মাসে, আহার গ্রহণের ব্যাপারে বেশি চিন্তা না করে
কম আহার গ্রহণ করে বেশি করে ভগবানের সেবা, পূজা অর্চন, ভগবানের দিব্য নাম গ্রহণ, শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন এসবের দিকে আমাদের গুরুত্ব দেওয়া কর্তব্য। আমাদের শারীরিক অবস্থা বুঝে, শরীরের কথা মনে রেখে, পরিবারের অন্যান্য সদস্যদের কথা মনে রেখে এবং আমাদের জীবিকা এবং জীবন ধারণের সমস্ত পর্যায়গুলোকে বিঘ্নিত না করে শাস্ত্রের বিধিনিষেধকে শ্রদ্ধা করে আমাদের আহার গ্রহণ করা কর্তব্য। এখন ভগবান শাস্ত্রে যেগুলোকে নিষেধ করেছেন, আচার্যরা যেগুলো নির্দেশ দিয়ে গেছেন, সেগুলো আমাদের পালন করা অবশ্য কর্তব্য। মসুর ডাল আমরা অবশ্যই গ্রহণ করব না। এছাড়া নেশাজাতীয় দ্রব্য, বাসি খাবার, তামসিক বা রাজসিক খাবার এবং অতিরিক্ত মশলাদার খাবার বর্জন করা উচিত। ব্রত পালনকারীরা সাধারণত এই মাসে এক বেলা হবিষান্ন অর্থাৎ আতপ চাল, ঘি ও সবজি দিয়ে তৈরি সাধারণ খাবার গ্রহণ করেন এবং তুলসী পাতা মেশানো জল পান করেন। অবশ্যই সব কিছুই ভগবান শ্রী রাধা মাধবকে ভোগ নিবেদন করে তা প্রসাদ হিসাবে গ্রহণ করা উচিত। এখন এইগুলো করতে পারলে অত্যন্ত শুভ ফলদায়ক, অনেক বেশি ভগবানের কৃপা আমরা লাভ করতে পারব। পুরুষোত্তম মাসে আমরা যা যা কর্তব্য কর্ম সম্পাদন করব তা অনেক বেশি গুণ ফল আমাদেরকে প্রদান করবে। এখন ওই আগেই যেটা বললাম, আমাদের পারিবারিক সদস্যদের শারীরিক অবস্থা, আমাদের নিজেদের শারীরিক অবস্থা, আমাদের জীবন জীবিকা, পরিবার, সমাজ সবার সঙ্গে সামঞ্জস্য রেখে শাস্ত্রের বিধানগুলোকে উপযুক্তভাবে অনুধাবন করে শাস্ত্রের নির্দেশকে, আচার্যদের মতামতকে শ্রদ্ধা রেখে বা শ্রদ্ধার সঙ্গে স্মরণ রেখে আমাদের এই পুরুষোত্তম মাসের পবিত্র ব্রত পালন করা উচিত। এমন নয় যে শাস্ত্রের নির্দেশগুলো পালন করতে গিয়ে, প্রতিদিন হবিষান্ন গ্রহণ করতে গিয়ে আমাদের শরীর অসুস্থ হয়ে পড়ল আর আমরা ভক্তি মার্গ থেকে পিছিয়ে পড়লাম বা ভক্তির অন্যান্য যে কর্তব্য কর্মগুলো রয়েছে সেগুলো সম্পাদন করতে পারলাম না, তাহলে তো আমাদের ক্ষতি হবে। তাই অনেকে প্রশ্ন করেন, প্রভু সিদ্ধ চাল এই সময় গ্রহণ করা যাবে কি না? এখন যদি কোনো ব্যক্তি, কোনো ভক্ত বা কোনো মানুষ যদি আতপ চাল এর অন্ন গ্রহণ করে যদি না শরীর বাঁচিয়ে রাখতে পারেন, শরীরে যদি তার কোনো ক্ষতি হয়, সমস্যা হয়, তাহলে সিদ্ধ চাল ভগবানকে তো আমরা অবশ্যই ভোগ নিবেদন করি, তিনিও ভগবানকে ভোগ নিবেদন করে অল্প আহার করবেন, শরীরকে বাঁচানোর জন্য আহার করবেন, ভগবানের কাছে প্রার্থনা করবেন, হে ভগবান কৃপা করে আপনি আমাকে সুস্থ রাখুন যাতে আমি হবিষান্ন গ্রহণ করতে পারি। যদি না পারেন তাহলে ভগবানকে সেদ্ধ চালের অন্ন ভোগ নিবেদন করে এবং অন্যান্য পদ রান্না করে ভক্তি সহকারে ভগবানকে প্রার্থনা করলে ভগবান নিশ্চয়ই আমাদের কৃপা করবেন। কারণ ভগবান হচ্ছেন ভাবগ্রাহী জনার্দন, তিনি অন্তর্যামী। আমাদের শারীরিক কষ্ট, আমাদের দুঃখ, আমাদের যন্ত্রণা তিনি তো অবশ্যই পরম পিতা হিসাবে মুক্ত করবেন, তাই দুশ্চিন্তার কোনো কারণ নেই। শাস্ত্রীয় বিধানগুলোকে আমরা সম্মান শ্রদ্ধা করব, আবার আমাদের শরীরকে, পরিবারকে, সকলকে সম্মান করে আমাদের বেঁচে থাকতে হবে, ভক্তি অনুশীলন করতে হবে।
ভক্তির পথ থেকে বিচ্যুত হলে চলবে না। তাই আমাদের সমতা বিধান করতে হবে, শাস্ত্রের নির্দেশগুলোকে পালন করতে হবে, আবার বাস্তব পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে ব্যালেন্স করে চলতে হবে। এখন আমরা জানব এই পুরুষোত্তম মাসে ব্রত পালনকারীর কি কি কর্তব্য রয়েছে। পদ্মপুরাণ ও স্কন্দপুরাণে এই মাসে ব্রত পালনকারীদের জন্য নির্দিষ্ট কিছু কর্তব্য ও নিয়ম উল্লেখ করা হয়েছে। প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ ভোরবেলা অর্থাৎ সূর্য উদয়ের 1.5 ঘন্টা আগে ঘুম থেকে ওঠা এবং স্নান করা, সম্ভব হলে পবিত্র নদী গঙ্গা, যমুনা বা তীর্থস্থানে স্নান করা, তা না হলে সাধারণ জলের সঙ্গে গঙ্গা জল মিশিয়ে বা গঙ্গা দেবীকে স্মরণ করে ওং গঙ্গা ওং গঙ্গা ওং গঙ্গা উচ্চারণ করেও স্নান করা যেতে পারে। শ্রী শ্রী রাধাকৃষ্ণের বা ভগবান শ্রী বিষ্ণুর পূজা অর্চনা করা, প্রতিদিন ভোরে মঙ্গল আরতি এবং সন্ধ্যাবেলায় ভগবানকে ঘৃত প্রদীপ মাটির হতে পারে বা পিতলের হতে পারে বা অন্য কোনো মেটালের হতে পারে, বা অনেকে দীপদান এর সময় কার্তিক মাসে যেমন দামোদর মাসে যেমন তুলসী কাঠের প্রদীপ বানিয়ে দেন, তেমনভাবে আমরা ভগবানকে অর্পণ করতে পারি। ভগবানকে শ্রদ্ধা সহকারে ঘৃত প্রদীপ দান করলে ভগবান অত্যন্ত প্রীত হন। আমরা প্রথমে ভগবানের চরণে 4 বার, বক্ষস্থলে 2 বার এবং মুখমণ্ডলে 3 বার এবং সর্বাঙ্গে 7 বার প্রদীপ দর্শন করাই। এই মাসে আমরা 33 বার ভগবানের সর্বাঙ্গে প্রদীপ প্রদর্শন করতে পারি, কারণ 33 সংখ্যা হচ্ছে অত্যন্ত শুভ ফলদায়ক। আচার্যরা এরকম তারা নির্দেশ আমাদের প্রতি দিয়ে গেছেন। এখন আমাদের সাধ্য মতো আমরা দৈনিক যে 16 মালা জপ ভক্তরা আমরা করি, বা অনেকে 1 মালা 2 মালা 8 মালা 4 মালা করেন, তারা একটু বেশি করে ভগবানের দিব্য নাম হরিনাম জপ করতে পারেন। ভগবানের চরণে শ্রীচরণে 33টি বা তার বেশি তুলসী পাতা আমরা নিবেদন করতে পারি। তুলসী পাতা দিয়ে মালা গেঁথে ভগবানকে অর্পণ করতে পারি। এ সময় ভগবানকে আমরা পদ্মফুল নিবেদন করতে পারি, ভগবান খুব খুশি হবেন। আর বিভিন্ন সুগন্ধি পুষ্পের মালা, জুঁই, বেল, গন্ধরাজ, রজনীগন্ধা, গোলাপ, এরকম বিভিন্ন ফুলের মালা আমরা গেঁথে পদ্ম ফুলের মালা ভগবানকে আমরা অর্পণ করতে পারি। ভগবানের খুব প্রিয়। প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় তুলসী দেবীকে আমরা আরতি করব, পরিক্রমা করব 4 বার করে মন্ত্র সহ। তুলসী দেবীকে আমরা জল দান করব। বেশি করে আমরা হরিনাম মহামন্ত্র জপ করব। শ্রীমদ্ ভাগবত, বিশেষ করে পুরুষোত্তম মাহাত্ম্য কাহিনী পাঠও শ্রবণ করব। ভগবদ্গীতার 15 অধ্যায়ে পুরুষোত্তম যোগ পাঠও শ্রবণ করে তার মর্মার্থ আমরা উপলব্ধি করব। আমরা নিজেরাও করব, আমরা আমাদের পরিবারের সদস্যদেরকেও আমরা আগ্রহ সহকারে তাদেরকে শোনাতে পারি এবং আমরা প্রচারও করতে পারি, জানাতে পারি। এই মাসে যারা শুনবেন তারা প্রত্যেকেই উপকৃত হবেন। এই মাসে সাধ্যমতো আমরা সৎ ব্রাহ্মণ, বৈষ্ণব, সন্ন্যাসীদেরকে দান করতে পারি। দান করা কর্তব্য, আচার্যরা নির্দেশ দিয়েছেন। কাঁসার পাত্রে আহার বর্জন, সর্বদা সাত্ত্বিক আহার
একবেলা আহার যদি সম্ভব হয়, যারা পারবেন না তারা তাদের শারীরিক অবস্থা বুঝে আহার গ্রহণ করবেন। শাস্ত্রের নির্দেশ বা প্রবর্তন আচার্যদের নির্দেশ হচ্ছে অধিক আহার না করে স্বল্প আহার করে নিজেকে ভগবানের সেবাতে, ভগবানের চিন্তাতে নিযুক্ত রাখতে বলা হয়েছে। তাই শারীরিক অবস্থা, পারিবারিক অবস্থা বুঝেই আমরা এগুলো পালন করতে পারি। ভূমিতে শয়ন, পরচর্চা, পরনিন্দা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দম্ভ ইত্যাদি ত্যাগ করা। এই এক মাসে চুল বা নখ না কাটা শ্রেয় আচার্যরা নির্দেশ দিচ্ছেন। এখন যারা আমরা অফিস যাত্রী বা যারা আমরা জীবন জীবিকার জন্য বিভিন্ন চাকরি করি, তাদের ক্ষেত্রে হয়তো এই নিয়মটা কঠোরভাবে পালন করা হয়তো সম্ভব হবে না, তবুও যতটা সম্ভব পারা যায় আমরা পূর্বতন আচার্যদের প্রতি শ্রদ্ধা রেখে আমরা পালন করতে পারি। পুরুষোত্তম মাসে 2 একাদশীতে, অর্থাৎ এই মাসের মধ্যে 2খানা একাদশী ব্রত উপবাস থাকবে। সেই উপবাসগুলো পালন করা, ভক্তি ভরে ভগবানের আরাধনা করা প্রতিটি ভক্তের কর্তব্য। এবং যারা এই ভিডিওটি দেখবেন তারাও যদি অন্তর থেকে করেন তাহলে তারা ভগবানের বিশেষ কৃপা লাভ করতে পারবেন। এই পুরুষোত্তম মাসে কঠোর সাধনা অর্থাৎ নিষ্ঠা, ভক্তি এবং দৃঢ়তার সহযোগে সাধনা, সততা এবং ভক্তি সহকারে, হৃদয় দিয়ে নিষ্ঠা সহকারে যদি আমরা এই পুরুষোত্তম মাস সমস্ত মাসে ব্রত পালন করি তাহলে আমরা আমাদের পূর্বজন্মের পাপ এবং এই জন্মের সঞ্চিত সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে আমরা পাপ মুক্ত হতে পারব এবং আমাদের ভবিষ্য লক্ষ্য গোলক বৃন্দাবন, সেই গোলক বৃন্দাবনে প্রবেশ করবার যোগ্যতা আমরা লাভ করতে পারব। ভগবান আমাদেরকে এত কৃপা করবেন, আমরা এই মৃত্যুময় সংসার থেকে মুক্ত হয়ে ভগবানের দিব্য লোক গোলক বৃন্দাবনে প্রবেশ করতে সক্ষম হব। ভগবান বিভিন্ন শাস্ত্রে, শ্রীমদ্ ভগবদ্ গীতায়, ভাগবতমে, পুরাণে তা স্পষ্ট করে নির্দেশ করেছেন। তিনি নারদ মুনিকেও একথা বলেছেন। শুদ্ধ ভক্তরা, আচার্যরা এই নির্দেশে আমাদের দিয়েছেন। শুদ্ধ ভক্তি যদি আমরা অনুশীলন করতে পারি তাহলে ভগবান শ্রী হরি, শ্রী গোবিন্দ, শ্রী মুকুন্দ আমাদেরকে অবশ্যই কৃপা করবেন। শ্রীমদ্ ভগবদ্ গীতাতেও ভগবান একথা উল্লেখ করেছেন, যিনি আমার ভক্তি করবেন তারা অবশ্যই অন্তিমে দেহত্যাগ করার পরে আমার লোক প্রাপ্ত হবেন, অর্থাৎ ভগবত ধামে ফিরে যেতে পারবেন। ভগবানের কথা যেহেতু মিথ্যা হয় না, তাই আমাদের অত্যন্ত শ্রদ্ধা সহকারে, দৃঢ় ভক্তি সহকারে এই ব্রত পুরুষোত্তম মাস ব্যাপী, 1 মাস ব্যাপী পালন করা কর্তব্য। বাস্তবিক পক্ষে 365 দিনই অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভগবানের সৃষ্ট প্রতিটি দিনই অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু এই অধিক মাসে, পুরুষোত্তম মাসে ভগবান পতিত জীবদেরকে বিশেষ কৃপা করেছেন। আমাদের মতো বদ্ধ জীবদেরকে উদ্ধারের জন্য ভগবান লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ তিনি এই অধিক মাস সৃষ্টি করে আমাদেরকে বেশি করে ভজন সাধন, ভগবানের নিকটে থেকে ভগবানের গুণ, রূপ,
লীলা ইত্যাদি শ্রবণ কীর্তন করবার সুযোগ করে দিয়েছেন। যারা আমরা ইতিমধ্যে ভক্তিবেদ অনুশীলন করছি তারা তো করবই, আর যারা এখনও এই ব্রত পুরুষোত্তম ব্রত পালন করেন না, তারা যদি শ্রবণ করার পর এবার থেকে শুরু করেন, তাদেরও জীবন ধন্য হবে, তার ভগবানের বহুগুণ কৃপা লাভ করে তাদের পূর্বজন্মের সঞ্চিত সমস্ত পাপ বা বর্তমানে তারা যে জানতে অজান্তে পাপ করে ফেলছেন তা থেকে মুক্ত হয়ে তারা ভগবানের কৃপা লাভ করে অন্তিমে ভগবত ধামে প্রবেশ করার সুযোগ পাবেন। তাই আসুন, আপনাদের সকলের কাছে প্রার্থনা, আমরা সকলেই অত্যন্ত শ্রদ্ধা সহকারে পুরুষোত্তম ব্রত 1 মাস ব্যাপী পালন করি। হরে কৃষ্ণ।